হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তিকা আর রিভি আমার একটা মিল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বল? পুরীতে এসে কিছু করি আর না করি সমুদ্রে স্নানটা তো মাস্ট। আমি এই শর্তেই এসেছিলাম যে আমাকে সমুদ্রের ধারের কোনো হোটেলে থাকতে দিতে হবে আর রোজ আমাকে স্নান করতে দিতে হবে। এই শর্তটা অবশ্য আমার মামাতো ভাইয়ের গুগলেরও ছিল। যখন আমরা ছোটোবেলায় পুরী আসতাম ওকে এটা বলেই নিয়ে আসা হতো যে আমরা রোজ স্নান করবো, নাহলে ও আসবে না পুরী ঘুরতে। ওর শর্ত ছিল এটা যে খেতে না দাও, অন্তত রোজ স্নান করতে দিতে হবে। ছোটোবেলার দিনগুলো সত্যি খুব মজার থাকতো। আমরা মামাতো ভাই বোনেরা মিলে পুরী সমুদ্রে আসতাম আর এরকম মাছ সমুদ্রে চলে যেতাম। আমার এখনও মনে আছে, মাকে নিয়ে ভাই পাড়ে বসে থাকতো আর আমি আর বাপি সেই মাছ সমুদ্রে যেখান থেকে ঢেউটা উঠছে ঠিক তারপরে গিয়ে দাঁড়াতাম। অনেক কষ্টে বাপি আমাকে নিয়ে যেত, আমি বাপি হাত ছাড়তাম না। বাপি একমাত্র যে আমাদের পরিবারের মধ্যে সাঁতার জানতো। মা কি চিন্তা করতো আর কি চেল্লাতো। মা, মাসি, মাইমারা সব পাড়ে বসে থাকতো, আমরা মামারা ভাই বোনেরা মিলে সেই মাছ সমুদ্রে চলে যেতাম। নিজের মামা একটু ভয় পেতো ঠিক কথা, কিন্তু আমি কোনোদিনই ভয় পাইনি, কারণ আমি জানি বাবা তো আছে, ঠিক আমাকে সামলে নেবে। কিন্তু এখন এইবার গিয়ে মিঠিকে সামলাতে হচ্ছে বলে আমরা বেশি মাঝখানে যেতে পারিনি। তাও শুভ পাড়ে বসে খানিকটা ছিল ওর সাথে বলে আমি গেছিলাম, আর আমি খানিকক্ষণ পাড়ে বসেছিলাম, ও গেছিলো। একসাথে দুজনে যাওয়া হয়নি। তবে এত আছাড় খেয়েছি যে বলার মতো নয়। এক হতে পারে অনেক দিন পর সমুদ্রে এলাম বলে সমুদ্র খুব রাগ করেছে আমাদের উপরে যে এতদিন পর এলি কেন রে। আর এত আছাড় মেরেছে, শেষে আমি ধ্যানে বসেছিলাম যে হে সমুদ্র দেবতা একটু কম আছাড় মারো। আর এত রিল্যাক্স ফিল লাগছে যে কি বলবো, কোনো চিন্তা নেই, ভাবনা নেই। মনে হচ্ছে সারা জীবনে পুরীতে থাকি আর স্নান করি আর কালো ভূত হয়ে যায়। কি কালো যে হয়েছি বলার নয়, বাড়িতে ফেরার পর দেখবে যে কি কালো হয়েছি। স্নান করতে করতে হঠাৎ খেয়াল হলো যে সৌরভকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল। তারপর যখন এই ভিডিওগুলো দেখছিলাম দেখি যে ও গেছিলো এইটা চড়তে। এটাকে কি বলে আমার ঠিক খেয়াল নেই, তবে এটা তো অনেক জায়গাতেই হয়, দীঘাতেও হয়, পুরীতেও দেখলাম এইবার এসেছে। তো সৌরভ গেছিলো চড়তে এইটা, আর সুদীপ এটাকেও ক্যাপচার করে নিয়ে এসছে। কি দারুণ জিনিসটা, আমার তো কি ভয় লাগছে যখন আমি দেখছি ভিডিওগুলো। পুরো সমুদ্রে মিলিয়ে যাচ্ছে, কোথায় চলে গেছে। দেখো তোমরা, দেখো তোমাদেরও ভয় লাগবে। আর এই যে বড় বড় ঢেউগুলো আসছে, তখন এই ঢেউয়ের সাথে তাল মিলিয়ে স্পিড বোট বলে বোধহয় এটাকে, স্পিড বোটটাও ছুটছে। আমার তো কি ভয় লাগছিল বাবা, আমি হয়তো যেতাম না। একই তো সাঁতার জানি না, উল্টে পড়ে গেলে কি করবো ভগবান জানে। তারপরে মিঠি আছে, ও বাবা গো, আমি শুভ কেউই যাইনি, খুব ভয় লাগছিল আমাদের। কিন্তু ও দেখো সে কোথায় চলে গেছে, দেখা যাচ্ছে না, একটা পয়েন্ট হয়ে গেছে। খানিকক্ষণ পর আবার ফিরেও এসেছিলো। বাবারে কি সাহস সৌরভের। জলে দাপানো তো হয়ে গেছে, এবার চলে এসেছি খেতে। আজকে ডাইনিং হলটা পুরোটাই ভর্তি, কারণ আজকে দেখলাম অনেক বোর্ডাররাই চলে এসছে, পুরো হোটেলের রুম ভর্তি আছে। আজকে আমাদের একটু দাঁড়াতেও হয়েছিল জায়গাটা পাওয়ার জন্য, তো জায়গাটাকে পেয়ে বসে পড়েছি। আমি আর নিকিতা আজকে নিয়েছিলাম ডিম থালি। একটা ডিমে মানে একটা থালিতে দুখানা করে ডিম দিচ্ছিল। আর শুভ আর সুদীপ নিয়েছিল ভেজ থালি। তো আজকে আমাদের মেনুতে ছিল করলার আলু ভাজা, মুসুর ডাল, একরকম সবজি, যেহেতু আমরা ডিম নিয়েছি একটা ওই সব কিছু দিয়ে 5 মিশালি সবজি, 2টো ডিম ছিল আমাদের থালিতে। 2টো ডিম খাওয়া যায় বলো? একটা মিঠিকে দিলাম, একটা আমি খেলাম, আর চাটনি পাঁপড়। আর যেহেতু ওরা নিয়েছিল ভেজ থালি, তাই ওদের 2খানা সবজি ছিল। বিশেষ করে অনেক জায়গায় খাওয়া খাওয়াই চলছে, মানে এখানে খাচ্ছি ওখানে খাচ্ছি, আমরা প্ল্যান করছি যে এখানে খাবো ওখানে খাবো। কিন্তু সত্যি কথা বলছি, আমাদের হোটেলের খাওয়া খুব ভালো, বাঙালি খাওয়া, একদম নির্ঝঞ্ঝাট, আমাদের বাড়ির মতোই খাওয়া, কোনো রিচ খাওয়া দাওয়া নেই। তাই আমরা যতই প্ল্যান করি না কেন, আমরা রোজ এখানেই খাচ্ছি। চলো তাহলে আজকে খেতে খেতে এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে কালকে আবার নেক্সট একটা ভিডিওতে। খাওয়া দাওয়া, লম্বা একটা ঘুম দেবো, তারপরে বেরোবো পুরীতে ধ্বজা ওড়ানোর জন্য। চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার কালকে নেক্সট একটা ভিডিওতে। ভালো থেকো।